হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা উঠে রোজ দিনের মতো দেখো কিন্তু আমি রান্নার জোগাড়ে এসেছি। আর আজ কি হয়েছে বলো তো, রান্নার জোগাড়ের আগে না একটু কিছু খেয়ে নিয়েছিলাম। রাত্রে সেইভাবে কালকে কিছু খাওয়া হয়নি, ওই জন্য আজ সকাল সকাল খিদে পেয়েছিল, যার জন্য একটু ছাতুগুলো খেয়ে নিয়েছিলাম। আর আমার ওই ঘরের জানালার পাশে না বসে একটু বাইরের দিকটা দেখতে দেখতে খেতে আমার ভীষণ ভালো লাগে। যেদিন একটু সময় পাই সেদিন ওই ঘরে জানালার পাশে বসে বসে কিন্তু আমি এইভাবেই খাই। আর আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বাইরে জানালার পাশে বসে বসে খেতেও বেশ ভালো লাগছিল। আজকে কি হয়েছে বলো তো, পুরো সকাল থেকে যেন মুষলধারে বৃষ্টি, মানে কি বলবো, যেন আকাশটা না মানে কলসি করে, যেমন কলসি ভরে জল ধরে উপর করে ঢেলে দিলে যেমন বৃষ্টি হয় না, মানে যেমন জল পড়ে আর কি, সেই রকম বৃষ্টি হচ্ছে, সেরকম বজ্রপাত পড়ছিল। তো সকালবেলা উঠে আজকে সকাল 6টার সময় আমার হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে এসছে। আর আজকে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে আমার বাড়িতে আসবে, যার জন্য বাজারটা করে এনেছে সকাল সকাল। তো দেখো এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে স্কুলে বেরাবে, আর যা বৃষ্টি হচ্ছে আজকে আমার মেয়েকেও আমি স্কুলে পাঠাবো না। তো দেখো এদিকে কিন্তু আমি মাছ কেটে না, মানে মাছটা কেটেই নিয়ে এসেছিলো, মাছটাকে ভালো করে ধুয়ে ভেজে নিলাম। আর তারপর দিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর আমার ভাইয়ের বউ আসবে, ও যেহেতু ডায়েট করে সেহেতু কিন্তু আমার সমস্যাটা সেইভাবে হবে না। ও তেল মশলা কম খায়, তো ওই জন্য আমি পেঁপে আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা করে নেব। তার জন্য দেখো সামান্য কড়াইতে একটুখানি তেল দিয়েছি, দেওয়ার পর ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে কিন্তু আলু আর পেঁপেটা দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে আর আদা জিরে, যেইভাবে আমি করি আর কি, আমার রান্না তো খুব সিম্পল, তোমরা তো জানোই। তো সেরকম সিম্পলভাবে কিন্তু রান্নাবান্নাগুলো আমি করে নিচ্ছি। তো এই আলু আর পেঁপে দিয়ে কিন্তু মাছের ঝোল করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে আসবে, ওই জন্য আজকে একটু মাছ মাংস এইসবই রান্না করছি। রান্না করছি একটু পাঁচমিশালি একটা সবজি চচ্চড়ি, আর একটু মাছের ঝোল করছি ওই পেঁপে আলু দিয়ে, আর একটু চিকেন কষা করব। ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সংসার, সম্পর্কগুলোকে একটু গুরুত্ব দিলেই কখনোই কিন্তু ভুল বোঝাবুঝিটা আসে না, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, আর একটু তাড়াহুড়া করছি, কেন কি আমার হাজব্যান্ড আবার খেয়ে বেরাবে। তো একটা তরকারি ভাত ওকে তো অন্তত করে দিতেই হবে। তো দেখো এদিকে কিন্তু আমি সব জোগাড় হয়ে গেছিলো রান্নার, কিন্তু একটা তরকারি ভাত তখনও হয়নি, আর প্রায় 9টা মতো বেজে গেছিলো। এবার ও স্কুলে যাবে তো একটু তাড়াহুড়া থাকে, তো তার জন্য এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে এসছে। তো মাছের ঝোলটা হয়ে গেলে কিন্তু আগে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, তারপর কিন্তু এদিকে অন্যান্য আরও রান্নাবান্নাগুলো করে নেব। আমার ভাইয়ের মেয়েটা এতটা কিউট হয়েছে আর এতটা সুন্দর, ও যাতে আসলে ওকে আমি বেশ কিছুটা সময় দিতে পারি, তার জন্য একটু তাড়াহুড়া করে কিন্তু সব কিছু করছি। আমি এটা ভাবছিলাম যে ও আসার আগে আমি সমস্ত রান্নাবান্নাটা যদি করে নিতে পারি, তাহলে ওদের সঙ্গে অনেকটা সময় আমি কাটাতে পারবো, যার জন্য তাড়াহুড়া করে রান্নাবান্নাটাও করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো তরকারিটা হয়ে গেছিলো, আর আমার হাজব্যান্ডকে আমি ভাতটা পেরে দিচ্ছি। তো ওকে খেতে দিয়েই কিন্তু আমি ওদিকে অন্যান্য তরকারিটা করে নেব। আমার হাজব্যান্ড ভাত খায় একটু অল্প, তো ভেবেছিলাম যে সবজিটা যদি তাড়াহুড়া করে দিতে পারতাম তাহলে একটু সবজিটা খেতে পারতো, কিন্তু যেহেতু একলা হাতে আজকে সব কিছু করতে হচ্ছিল, আর ওই জন্য কিন্তু সবজিটা আমি তাড়াতাড়ি করতে পারিনি। তাও ওকে খেতে দিয়ে আমি একটু চেষ্টা করছিলাম সবজিটা তাড়াহুড়া করে করার, যাতে ও খেয়ে যেতে পারে, কিন্তু মানে সবজিটা আর হয়ে ওঠেনি। তো এদিকে দেখো খেতে দিয়ে এসে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটা করছি। আর কি হয়েছে বলো তো, সবজিটা ভেবেছিলাম একটু চিংড়ি মাছ বা অন্য কিছু দিয়ে করব, কিন্তু আজ সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বাজারে চিংড়ি মাছটা পাওয়া যায়নি আজকে। আমার শাশুড়িও বলেছিল চিংড়ি মাছ আনার কথা, কিন্তু ওনার জন্যও পায়নি, যার জন্য কিন্তু আমাকে আজকে নিরামিষ সবজিটাই করতে হয়েছিল। পেঁপে, পটল, বরবটি আর একটু বেগুন দিয়ে কিন্তু চচ্চড়িটা করে নিয়েছিলাম। তো খারাপ লাগেনি, মাঝে মধ্যে নিরামিষ চচ্চড়ি বেশ ভালোই লাগে। আর কি বলো তো, সবজির সঙ্গে যদি মাছ টাছ দেওয়া যায় তখন কিন্তু রুটি দিয়ে ভালো লাগে না সবজিটা। নিরামিষ
হলে কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার সবজিটাও হয়ে গেছিলো, আর তারপরে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দেবো। ততক্ষণেও কিন্তু আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে তখনও আসেনি। তো আমি তাড়াহুড়াই করছি। তো দেখো এদিকে কিন্তু আমি টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, মানে একটু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। তো সেটাকেই কিন্তু সামান্য একটু তেলে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর আমি কিন্তু এইভাবে আলুটাকে ভেজে তারপর মাংস করি। মানে আলুটা ভেজে রাখলে কি হয়, একটু নুন হলুদ দিয়ে মানে আলুটা খেতে টেস্টি হয়। কিন্তু কাঁচা কাঁচা অনেকে দিয়ে দেয়, হয়তো সেদ্ধ হয়ে যায় কিন্তু খেতে অতটা টেস্টি হয় না। যার জন্য কিন্তু আমি অল্প একটু তেলে নুন হলুদ দিয়ে আলুটাকে প্রথম ভেজে নিলাম। তো দেখো এদিকে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একটা থালাতে আলুগুলো তুলে নিচ্ছি। আর আগে থেকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, নুন হলুদ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করেছিলাম। আজকে আর টক দইটা কিন্তু ইউজ করিনি। তো দেখো আমি সব ম্যারিনেট করে রাখা ওই ভাজা তেলের উপরেই কিন্তু, মানে আলু যে তেলেই ভেজেছিলাম সেই তেলের উপরেই কিন্তু দিয়ে দিলাম চিকেনটাকে। আর সামান্য অল্প একটু তেল দিয়েছিলাম। আর তোমরা তো জানোই যে আমরা একটু তেল মশলাটা কিন্তু খুব কমই খাই। তো এটাকে কিছুক্ষণ কষাবো, মানে আমি চিকেন হলেও না প্রায় 20 মিনিট মতো কিন্তু কষাই। 20 মিনিট কষানোর পরেও কিন্তু আমি প্রায় 20 মিনিট মতো কিন্তু ফোটাই, মানে জল দিয়ে ফোটাই। তো দেখো এদিকে কিন্তু আমি চিকেনটাকে বসিয়ে একটু জল ঢেলে দিয়ে না গরম মশলাটা বেটে নেব। আর গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে দেখবি যখন শিলে গরম মশলা পিষে চিকেনে বেশি মানে দেওয়া যায়, তখন কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। যে কোনো জিনিস কিন্তু হাতে বেটে দিলে, মানে শিলে যদি পিষে তুমি মশলা ইউজ করা যায়, সে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়, তাই না? তো আমি তো আর হাতে বাটি না, তো সব কিছু মিক্সিতে বাটি, কিন্তু গরম মশলাটা তো আর মিক্সিতে বাটা যায় না, যার জন্য ওটাকে কিন্তু ভালোভাবে শিলে বেটে গরম মশলাটা দেবো। তো দেখো এদিকে কিন্তু আমি তরকারিটা কষানোর পর একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তারপর গরম মশলাগুলো একটু শিলে বেটে নেব। রোজ দিনের বলা কথাটা তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, আমি অতি সাধারণ বাড়ির সাধারণ একজন গৃহবধূ। আর আমার এই সাধারণ কাজ বাজগুলো তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে থাকি। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তো প্লিজ আমার ভিডিওতে এক একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তো চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। যখন আমি চিকেনটাকে করছি তখন আমার ভাইয়ের বউ ফোন করলো, বলল ওরা প্রায় এসে গেছে। তো তাড়াতাড়ি করে আমি কিন্তু চিকেনটাকে করে নিয়ে, মানে চিকেনটা হয়ে গেছিলো, তারপর ওরা এসছে। তো ওদেরকে, মানে আমি চিকেনটাকে ঢেলে ওদেরকে নিয়ে আসতে গেছিলাম নিচে। মানে আমাদের যেহেতু সেকেন্ড ফ্লোরে থাকি, তো ওরা নিচে দিয়ে উঠবে, তো আমি নিচেই চলে গেছিলাম, মানে ওদের আসার অপেক্ষায় ছিলাম আমি যে কতক্ষণে আসবে। বলছি না আমার ভাইয়ের মেয়েটা খুবই কিউট হয়েছে। তো দেখো এদিকে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে। আর আমার মেয়েকে বললাম তো তাড়াতাড়ি স্নান করে নে, বনু আসলে তখন কিন্তু আর তোর সমস্যা হবে, মানে বনুকে ছেড়ে তোর উঠতে ইচ্ছা করবে না। তো দেখো ও স্নান করে এসছে, আর আমার ভাইয়ের মেয়ে কিন্তু ওকে মাথা মুছিয়ে দিচ্ছিল। আর কি কিউট দেখো, ও নিজে নিজেই দেখো বাথরুমে স্নান করছে ডেক্সিতে বসে বসে, কতটা বড় হয়ে গেছে, তাই না? তো যাই হোক, ওরা দুই বোন স্নান করে একসঙ্গে কিন্তু দুজন ভাত খেয়ে নিয়েছিল। তারপর এদিকে কিন্তু ওরা খেলা করছে। তো দেখো কি সুন্দর ওরা খেলা করছিল দুজন। তারপর আমি আর আমার ভাইয়ের বউ দুজনে একসঙ্গে বসে লাঞ্চটা সেরে নিলাম, হাসি মজা ঠাট্টা করতে করতে। তো যাই হোক, আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। শুভ দুপুর, টাটা।